অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জনগণ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ। সাভারে জাতীয় স্মৃতিসৌধ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সকাল 10:15টার দিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পুষ্পস্তবক অর্পণ শেষে স্পিকার বলেন, বর্তমান গণতান্ত্রিক সংসদ আগামী দিনে জনগণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য এই সংসদ সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে। অগণতান্ত্রিক মাফিয়া সরকারের বিরুদ্ধে 17 বছর সংগ্রামের পর 2024 সালের জুলাই আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মহান সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার দুপুরে দোয়া ও মোনাজাতের পর ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার বলেন, ওয়াকআউট সংসদীয় রীতিনীতি এমন কার্যক্রমে ফেসিবাদ যাতে ফিরে না আসে সেদিকে বিরোধী দলকে আরও সতর্ক থাকতে হবে। আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব। বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। নিরপেক্ষতার স্বার্থে দল থেকে পদত্যাগ করেছেন বলেও জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। 34 বছরের পুরানো দল বিএনপি থেকে পদত্যাগ করেছি, যাতে বিরোধী দলের আস্থার মধ্যে কোনো ঘাটতি না থাকে, এবং মাননীয় ডেপুটি স্পিকার তিনিও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।